হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। জিকে জিনিয়াস আমাদের জিকে নতুন সিরিজ শুরু হয়েছে, যেখানে 40টি করে বাছাই করা প্রশ্নোত্তর সাথে এক্সট্রা নোটস আমরা দেখছি এবং আরো একটি সেট নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে পড়েছি। আজকে আমরা 5 নম্বর প্র্যাকটিস সেট করব আপকামিং পুলিশ পরীক্ষা এবং পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে। প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করবে, যে ধরনের প্রশ্নোত্তর করাচ্ছি এই ধরনের প্রশ্নই আশা করছি পরীক্ষাতে এসে থাকবে। তো সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পরীক্ষার সেরা প্রস্তুতি তোমরা পাচ্ছ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। টেলিগ্রামে কে সার্চ করো সিআরপি একাডেমি লিখে, বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। যাই হোক, আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখব। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস অর্থাৎ এসডিজি ইন্ডেক্স 2026-এ ভারতের স্থান কত? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার, এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। খুব তাড়াতাড়ি প্রশ্নোত্তরগুলো করব এবং এই ধরনের প্রশ্নই পরীক্ষাতে আসবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 94, 94 নম্বর পজিশনে রয়েছে ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস ইন্ডেক্সে ভারতের স্থান, এবং প্রথম স্থানে রয়েছে কোন দেশ? ফিনল্যান্ড। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন, বাণিজ্যিকভাবে মাচা টি উৎপাদনকারী ভারতের প্রথম রাজ্য নিচের কোনটি? চায়ের একটি বিশেষ হচ্ছে ভ্যারাইটি বা প্রকার বলতে পারো মাচা টি। তো এটা বাণিজ্যিকভাবে এই মাচা টি এর উৎপাদনকারী ভারতের প্রথম রাজ্য হিসাবে কোন রাজ্য হলো? সঠিক উত্তর হবে অপশন এ, আসাম। এবং আসাম চা উৎপাদনে ভারতে কি প্রথম। 3 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রাচীনতম বটগাছ হিসাবে স্বীকৃতি পেল কোন রাজ্যের 700 বছরের পুরানো একটি বটগাছ? কোন রাজ্যের 700 বছরের পুরানো একটি বটগাছ বিশ্বের প্রাচীনতম বটগাছ হিসাবে স্বীকৃতি পেয়েছে সম্প্রতি? সঠিক উত্তর হবে অপশন বি, বিহারের। বিহারের কোন জেলা? মুঙ্গের জেলাতে এটি অবস্থিত রয়েছে। 4 নম্বর প্রশ্ন দেখো, সম্প্রতি ইন্টারন্যাশনাল বুকার প্রাইজের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? এটাকে ভিভিআই করো। সম্প্রতি ইন্টারন্যাশনাল বুকার প্রাইজের নাম পরিবর্তন করা হয়েছে এবং তার নাম, নতুন নাম কি করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, বুকম্যান ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। ঠিক আছে, বুকম্যান ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ এই নামকরণ করা হয়েছে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজের নাম পরিবর্তন করে। এবং 2026 সালে অর্থাৎ এই বছর ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ জিতেছেন কে? তাইওয়ানিজ লেখক ইয়াং শুয়াং জি এবং অনুবাদক লিন কিং। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্নে যাব, তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা সামনেই আস চলেছে পঞ্চায়েত পরীক্ষা। পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে পঞ্চায়েত ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করা হয়েছে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে। তো বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি ম্যাটার মাধ্যমে নেওয়ার জন্য। এছাড়া আমাদের মিশন খাকি পুলিশ ব্যাচ আপকামিং পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে এখানেও তোমরা পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে সম্পূর্ণ ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাসগুলো পাবে। তো যোগাযোগ করো আমাদের সাথে আমাদের অফিসিয়াল নাম্বারে, এবং ডেসক্রিপশন বক্সে বিস্তারিত রয়েছে, সেখান থেকে দেখে এখনই যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতির সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটার মাধ্যমে নেওয়ার জন্য। নেক্সট 5 নম্বর প্রশ্ন, ভারতীয় সংসদে এস্টিমেট কমিটি বা আনুমানিক ব্যয় কমিটিতে মোট কতজন সদস্য থাকেন? ভারতীয় সংসদে এস্টিমেট কমিটি বা আনুমানিক ব্যয় কমিটিতে কতজন সদস্য থাকেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 30 জন সদস্য থেকে থাকেন। একটু ডিটেলসে আমরা দেখব। দেখো, এস্টিমেট কমিটি এটি সংসদের
সব থেকে বড় অর্থাৎ লার্জেস্ট কমিটি। সংসদের মধ্যে বিভিন্ন কমিটি থেকে থাকে, ঠিক আছে, তার মধ্যে থেকে এই এস্টিমেট কমিটি হচ্ছে সব থেকে লার্জেস্ট এবং বড়। এখানে 30 জন সদস্য থেকে থাকেন এবং এই 30 জনের 30 জনই লোকসভা থেকে নির্বাচিত হয়ে থাকেন। এই এস্টিমেট কমিটির মধ্যে রাজ্যসভার কোনো প্রতিনিধিত্ব থাকে না। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কোন কমিটিতে শুধুমাত্র লোকসভার সদস্যরাই থাকতে পারে, সেটা হচ্ছে এস্টিমেট কমিটি এবং সেটা 30 জন। তারপরে আরো একটি কমিটি রয়েছে, সেটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, পিএসসি, এটার নাম তোমরা সকলেই শুনেছো, এবং এতে টোটাল 22 জন সদস্য থাকে, ঠিক আছে। 15 জন থাকে এই 22 জনের মধ্যে থেকে লোকসভা থেকে এবং 7 জন থাকে রাজ্যসভা থেকে। এবং এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির একটা বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে কি বিরোধী দলনেতা সাধারণত এই কমিটির চেয়ারম্যান হয়ে থাকেন। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন। কেন্দ্র এবং রাজ্যের মধ্যে প্রশাসনিক এবং আইনি সম্পর্ক পর্যালোচনার জন্য ভারত সরকার কোন কমিশন গঠন করেছিল? কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন বলতে পারো। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সরকারিয়া কমিশন। সরকারিয়া কমিশন 1983 সালে গঠিত হয়, ঠিক আছে। এবং এই কমিটির সুপারিশ অনুযায়ী কি হয়েছিল, 1990 সালে আন্তঃরাজ্য পরিষদ, অর্থাৎ যেটাকে কি বলা হয় তাকে ইন্টার স্টেট কাউন্সিল, এটি গঠিত হয়েছিল। ওকে। 7 নম্বর প্রশ্ন। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার বা চিফ ইলেকশন কমিশনার তাকে কে নিয়োগ করে থাকেন? ভারতের মুখ্য নির্বাচন কমিশনার বা চিফ ইলেকশন কমিশনারকে কে নিয়োগ করে থাকেন? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, রাষ্ট্রপতি। বর্তমানে চিফ ইলেকশন কমিশনার কে রয়েছেন বর্তমানে? সকলেই জানো, জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমার। দেখো একটু ডিটেলস দেখবো। ভারতীয় সংবিধানের 324 নম্বর ধারায় নির্বাচন কমিশনের উল্লেখ রয়েছে। মুখ্য নির্বাচন কমিশনের মেয়াদ 6 বছর হয়ে থাকে অথবা 65 বছর, যেটা আগে পূর্ণ হবে সেটি। সুপ্রিম কোর্টের বিচারপতিকে যে পদ্ধতিতে অপসারণ করা হয়, একেও ঠিক একই পদ্ধতিতে ইমপিচমেন্ট করার বা অপসারণ করা যায়। কাকে? এই মুখ্য নির্বাচন কমিশনারকে। আচ্ছা, সুকুমার সেন ছিলেন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার। ভিভিআই করবে, বহুবার পরীক্ষাতে এসেছে। এবং জাতীয় ভোটার দিবস পালন করা হয়ে থাকে 25শে জানুয়ারি, কেননা 1950 সালে এই দিনে নির্বাচন কমিশন গঠিত হয়েছিল, সেই জন্য 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালিত হয়ে থাকে। 8 নম্বর প্রশ্ন। ভারতের বিচার ব্যবস্থায় জনস্বার্থ মামলা বা পিআইএল, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, এর ধারণার প্রবর্তক কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন সি, জাস্টিস পি এন ভগবতীকে। 9 নম্বর প্রশ্ন। মানুষের মুখের লালারসে থাকা কোন উৎসেচকটি শর্করা বা স্টার্চ জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে? তো শর্করা বা স্টার্চ জাতীয় খাদ্যকে পরিপাকে সাহায্য করে থাকে অপশন সি, টায়ালিন। টায়ালিন বা এটাকে আর ভাবে কি বলা থাকে, অ্যামাইলেজ, ঠিক আছে। অ্যামাইলেজ আমাদের এই শর্করা বা স্টার্চ জাতীয় খাদ্যকে পরিপাকে সাহায্য করে থাকে, ঠিক আছে। পেপসিন কি করে? প্রোটিন পরিপাক করে। ওকে। রেনিন, রেনিন হচ্ছে শিশুদের দুগ্ধ বা দুধ জাতীয় খাদ্য
পরিপাকে সাহায্য করে থাকে, এবং লাইপেজ কি করে থাকে, ফ্যাট বা লিপিড সরি লিপিড জাতীয় খাদ্য পরিপাক করে। নেক্সট 10 নম্বর প্রশ্ন, চিকিৎসা বিজ্ঞান অনুসারে নিচের কোন ভয়াবহ রোগটি ভাইরাসের কারণে ছড়ায়? 4টি অপশন রয়েছে দেখো, কলেরা, ডেঙ্গু, টাইফয়েড এবং যক্ষা। 4টের মধ্যে কোনটি ভাইরাসের কারণে ঘটে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, ডেঙ্গু। ডেঙ্গু ভাইরাসের কারণে ঘটে থাকে, বাদ বাকি কলেরা, টাইফয়েড এবং যক্ষা এগুলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ওকে, এবং এই ডেঙ্গু ছড়ায় কোন মশা? স্ত্রী এডিস মশা এটি ছড়ায়। 11 নম্বর প্রশ্ন, কোষের কোন অঙ্গাণুকে আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ বলা হয়, যা অটোলাইসিস ঘটাতে সক্ষম? আত্মঘাতী থলি বলা হয় কোন কোষ অঙ্গাণুকে? সঠিক উত্তর হবে অপশন এ, লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়ে থাকে। রাইবোজোমকে কি বলা হয়ে থাকে? প্রোটিন ফ্যাক্টরি। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর। আর গলগি বডিকে কি বলা হয়ে থাকে? ট্রাফিক পুলিশ। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, মানুষের রক্তচাপ বা ব্লাড প্রেসার পরিমাপ করার জন্য চিকিৎসকরা কোন যন্ত্র ব্যবহার করেন? ইজি প্রশ্ন, এটা প্রত্যেকেই পারবে। আজকের ক্লাসের প্রশ্নগুলো একটু মডারেট টু ইজি রয়েছে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, স্পিগমো ম্যানোমিটার। আশা করছি প্রত্যেকেই সঠিক উত্তরগুলো প্রত্যেকে করতে পারছো, এবং 40-এ 40টাই উত্তর করা যায়। তো যাই হোক, দেখো একজন শুষ্ক এবং স্বাভাবিক মানুষের গড় রক্তচাপ হলো 120/80 mmHg। 120 হলো সিস্টোলিক চাপ অর্থাৎ উপরেরটা, আর 80 হলো ডায়াস্টোলিক চাপ। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, ভৌগোলিক দিক থেকে উপদ্বীপীয় ভারতের অর্থাৎ পেনিনসুলার ইন্ডিয়ার দীর্ঘতম নদী নিচের কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে এটি অপশন বি, গোদাবরী। ঠিক আছে, গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারতের সব থেকে দীর্ঘতম নদী, যে কারণে একে কি বলা হয়ে থাকে? দক্ষিণ ভারতের গঙ্গা বা বৃদ্ধ গঙ্গাও বলা হয়ে থাকে। কোথা থেকে উৎপন্ন হয়েছে? ত্রিম্বকেশ্বর। ঠিক আছে, ত্রিম্বকেশ্বর থেকে উৎপত্তি লাভ করেছে। কাবেরী নদীকে পবিত্রতার জন্য, ঠিক আছে, পবিত্রতার বিচারে কি বলা হয় তাকে? দক্ষিণের গঙ্গা। যদি মেনশন করে দেয় পবিত্রতার বিচারে, তখন উত্তর হবে কাবেরী, না হলে সবসময় গোদাবরী উত্তরটা নেবে। 14 নম্বর প্রশ্ন, হিমাচল প্রদেশের সিমলা থেকে তিব্বতে যাওয়ার জন্য কোন গিরিপথটি ব্যবহৃত হয়? সিমলা থেকে তিব্বতে যাওয়ার জন্য কোন গিরিপথটি ব্যবহার করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, শিবকিলা। এই গিরিপথটি ব্যবহৃত হয়ে থাকে। নাথুলা কোথায় অবস্থিত রয়েছে? নাথুলা অবস্থিত রয়েছে সিকিমে। জজিলা, জজিলা কোন দুটো স্থানকে যুক্ত করছে? জম্মু এবং কাশ্মীর। ঠিক আছে, জম্মু এবং কাশ্মীরের সাথে লাদাখকে যুক্ত করছে, অর্থাৎ শ্রীনগর, শ্রীনগরের সাথে যুক্ত করছে লেহকে। আর বানিহাল পাস হচ্ছে জম্মু এবং শ্রীনগরের মধ্যে সংযোগ স্থাপন করছে। জম্মু ও শ্রীনগরের মধ্যে সংযোগ স্থাপন করছে, এবং বানিহাল পাসে কি রয়েছে? বিখ্যাত জহর টানেল। নেক্সট দেখো
15 নম্বর প্রশ্ন, ভারতের পশ্চিম উপকূল বরাবর বিস্তৃত সহ্যাদ্রি পর্বতমালাটির নিচের কোনটির অপর নাম? এই প্রশ্নটা ঘুরিয়েও আসে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম হচ্ছে সহ্যাদ্রি। আর পূর্বঘাট পর্বতমালার অপর নাম কি? মলয়াদ্রি। ওকে। 16 নম্বর প্রশ্ন, রাজস্থানে অবস্থিত ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত আরাবল্লী এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গুরু শিখর। গুরু শিখর হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আচ্ছা, মাউন্ট আবু এটাও এই আহ, আমাদের রাজস্থানের এই আরাবল্লী পর্বতেরই একটা অংশ বলতে পারো, ঠিক আছে। এবং এইখানে কি রয়েছে? দিলওয়ারা টেম্পল, বিখ্যাত দিলওয়ারা মন্দির অবস্থিত রয়েছে। আড়াইমদি হচ্ছে দক্ষিণ ভারত তথা পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আর দোদাবেতা হচ্ছে নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। আচ্ছা, এখান থেকে মনে রাখবে নীলগিরি কি? নীলগিরি হচ্ছে পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতমালার সংযোগস্থল। 17 নম্বর প্রশ্ন, ভারতের কৃষি ও গ্রামীণ উন্নয়নের জন্য শীর্ষ ব্যাংক নাবার্ড কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রতিষ্ঠিত হয়েছিল? নাবার্ড প্রতিষ্ঠিত হয় কত সালে? 1982 সালে। তাহলে এই সময় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল? সঠিক উত্তর হবে অপশন সি, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সময়কাল ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার 1980 থেকে 1985 পর্যন্ত। 18 নম্বর প্রশ্ন, বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণ এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য গঠিত বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? এটা ইজি প্রশ্ন, প্রত্যেকেই পারবে। বিশ্ব ব্যাংক এবং আর কি? আইএমএফ, এই দুটো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ওয়াশিংটন ডিসিতে। নিউ ইয়র্কে ইউএন এবং ইউনিসেফ, জেনেভাতে অনেকগুলো, ডাব্লিউটিও, ডাব্লিউএইচও, আইএলও, প্যারিসে ইউনেস্কো। 19 নম্বর প্রশ্ন, 1991 সালে ভারতের ব্যাংকিং অবস্থার আধুনিকরণ এবং সংস্কারের জন্য কোন বিখ্যাত কমিটি গঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে ব্যাংকিং সেক্টর সংস্কার। অ্যাকচুয়ালি এখানে অপশনটা ভুল দেয়া, অপশন দেওয়া হতে ছিল নরসিংহ কমিটি। নরসিংহ কমিটি, ঠিক আছে। নেক্সট 20 নম্বর প্রশ্ন, ভারতের শেয়ার বাজার এবং মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রক সংস্থা সেবি অর্থাৎ সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া একে কত সালে বিধিবদ্ধ বা স্ট্যাটুটারি মর্যাদা প্রদান করা হয়? প্রশ্নটা ভালো করে দেখবে। সঠিক উত্তর হবে অপশন বি, 1992 সালে। প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু 1988-তে। প্রতিষ্ঠিত হয় 1988 সালে, কিন্তু সেই বিখ্যাত 1992 সালে হর্ষদ মেহতার যে কেলেঙ্কারি, তোমরা স্ক্যাম নামে বিখ্যাত ওয়েব সিরিজও দেখেছো, তো সেই স্ক্যামের পরেই 1992 সালে সেবিকে বিধিবদ্ধ স্ট্যাটুটারি মর্যাদা প্রদান করা হয়। 21 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীন মার্শাল আর্ট কালারি কালারিপায়াট্টু মূলত কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী সমরাস্ত্র শিল্প?
সঠিক উত্তর হবে অপশন ডি, কেরালার। কেরালার একটি গুরুত্বপূর্ণ মার্শাল আর্ট শিল্প, সেটা হচ্ছে কালারি পায়াট। ওকে, মণিপুরে কি দেখতে পাওয়া যায়? থাংটা, থাংটা মার্শাল আর্ট। পাঞ্জাবে গাটকা মার্শাল আর্ট। ওকে, 22 নম্বর প্রশ্ন, বিখ্যাত ধ্রুপদী নৃত্যশিল্পী রুক্মিণী দেবী অরুন্ডেল ভারতের কোন শাস্ত্রীয় নৃত্যের প্রসারের জন্য বিশ্বব্যাপী পরিচিত? সঠিক উত্তর দেখে নাও, অপশন এ ভরতনাট্যম। ভরতনাট্যম কোথায় দেখতে পাওয়া যায়? তামিলনাড়ু। 23 নম্বর প্রশ্ন, হিন্দু পূর্ণার্থীদের পবিত্র কুম্ভ মেলা সারা ভারতে মোট কয়টি স্থানে অনুষ্ঠিত হয়ে থাকে? কতগুলি স্থানে কুম্ভ মেলা মোট হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, 4টি। কি কি? 1 নম্বর হরিদ্বার, কোন নদীর তীরে? গঙ্গা। 2 নম্বর কোথায় হয়ে থাকে? প্রয়াগরাজ। সেটা কোথায়? গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থলে। 3 নম্বর কোথায় হয়ে থাকে? সেটা হচ্ছে উজ্জয়িনী। উজ্জয়িনী কোন নদীর তীরে? ক্ষিপ্রা নদী। আর 4 নম্বর কোথায় হয়ে থাকে? সেটা হচ্ছে নাসিক। কোন নদীর তীরে? গোদাবরী নদীর তীরে। ওকে, তো এই 4টি স্থানে হয়ে থাকে, খুব ইম্পর্টেন্ট। 24 নম্বর প্রশ্ন, উড়িষ্যায় অবস্থিত স্থাপত্যের অন্যান্য নিদর্শন কোনারকের সূর্য মন্দির বা সান টেম্পল অফ কোনারক কোন রাজবংশের শাসন আমলে নির্মিত হয়েছিল? এই কোনারকের সান টেম্পলকে কি বলা হয় থাকে? ব্ল্যাক প্যাগোডা। ঠিক আছে, ব্ল্যাক প্যাগোডা বলা হয়। কোন রাজবংশের বানিয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পূর্ব গঙ্গ বংশ। কোন রাজা? প্রথম নরসিংহ। ঠিক আছে, প্রথম নরসিংহ, তিনি অ্যাকচুয়ালি নরসিংহ দেব, তিনি বানিয়েছিলেন। আর মনে রাখবে জগন্নাথ মন্দির, জগন্নাথ মন্দির কে বানিয়েছিলেন? অনন্ত দেব। ঠিক আছে, অনন্ত দেব তিনি বানিয়েছিলেন। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, 1809 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং শিখ সাম্রাজ্যের মধ্যে ঐতিহাসিক অমৃতসরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মহারাজা রঞ্জিত সিং এর মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। অমৃত সিং এর সন্ধি কত সালে হয়? 1809 সালে। 26 নম্বর প্রশ্ন, ভারতের শাসনতান্ত্রিক সংস্কারের জন্য লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়েছিল? তো প্রথম গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল অপশন বি, 1930 সালে। একটু ডিটেলসে দেখবো। দেখো, প্রথম গোলটেবিল বৈঠক 1930, সাইমন কমিশনের রিপোর্টের ওপর আলোচনার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড এই বৈঠক ডাকেন। জাতীয় কংগ্রেস এই বৈঠক কি করেছিল? বয়কট করেছিল। তারপর দেখো, দ্বিতীয় গোলটেবিল বৈঠক হচ্ছে 1931 সালে, যেখানে গান্ধী এবং আরউইন চুক্তির পর মহাত্মা গান্ধী কংগ্রেসের একমাত্র প্রতিনিধি হিসাবে এই বৈঠকে যোগদান করেছিলেন। তারপর দেখো, তৃতীয় গোলটেবিল বৈঠক 1932 সালে হয়, কংগ্রেস এই বৈঠকও বয়কট করে। তারপর দেখো, বি আর আম্বেদকর, তিনি এমন একজন নেতা ছিলেন যিনি 3টি গোলটেবিল বৈঠকে দলিতদের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন। তো গোলটেবিল বৈঠক সম্পর্কে একটু বিস্তারিত আমরা দেখলাম তথ্য, ইম্পর্টেন্ট তথ্য।
27 নম্বর প্রশ্ন, 1699 সালের বৈশাখী দিনে শিখদের সামরিক এবং আধ্যাত্মিক সংগঠন খালসা পন্থ কে প্রতিষ্ঠা করেছিলেন? তো খালসা পন্থ প্রতিষ্ঠা করেছিলেন অপশন সি গুরু গোবিন্দ সিং। তিনি ছিলেন দশম এবং শেষ শিখ গুরু, ঠিক আছে। এবং তিনি আর কি প্রচলন করেছিলেন? পঞ্চক তিনি প্রচলন করেছিলেন। পঞ্চক কি কি? কেস, কঙ্গন, কৃপান, কচ্ছ এবং করা। 28 নম্বর প্রশ্ন, 1922 সালের উত্তরপ্রদেশের গোরখপুরে ঘটা ঐতিহাসিক চৌরি চৌরা ঘটনার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ঘুরিয়ে প্রশ্ন আছে, চৌরি চৌরি ঘটনা কত সালে হয়? 1922 সালে। এবং কে ছিলেন তখন? অপশন ডি লর্ড রিডিং। কতজন মারা গিয়েছিলেন? এখানে মারা গিয়েছিলেন টোটাল 22 জন। 22 জন পুলিশ কর্মী মারা যান, থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এবং এই 22-এর মধ্যে 21 জন কনস্টেবল প্লাস একজন এসআই। কতজন মারা গেছে কিভাবে মনে রাখবে? 1922-এর 22 জন মারা গেছে, এইভাবে মনে রাখবে। 29 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 53 নম্বর ধারা অনুযায়ী ভারতের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ সর্বাধিনায়ক অর্থাৎ সুপ্রিম কমান্ডার কে হয়ে থাকেন? সঠিক উত্তর হবে অপশন বি রাষ্ট্রপতি। প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে যে কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ভারতের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ সর্বাধিনায়ক বা সুপ্রিম কমান্ডার হয়ে থাকেন, তখন উত্তর হয়ে যাবে 53 নম্বর ধারা অনুযায়ী। 30 নম্বর প্রশ্ন, 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে বর্তমানে কোন অধিকারের মর্যাদা দেয়া হয়েছে? তো মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দিয়ে এখন রাখা হয়েছে আইনি অধিকারে। আর্টিকেল কত কত নম্বর আর্টিকেলে বর্তমানে এটি রয়েছে? 300A পার্ট, কোন পার্টে রয়েছে এটি? পার্ট 12-এ রয়েছে। এবং প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে সম্পত্তির অধিকারকে কোন সালে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে বাদ দেওয়া হয়? তখন উত্তর হবে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1978 সালে বাদ দেওয়া হয় মৌলিক অধিকারের তালিকা থেকে। 31 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 368 নম্বর ধারায় সংবিধান সংশোধন করার চূড়ান্ত ক্ষমতা কার হাতে দেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি সংসদের হাতে দেওয়া হয়েছে। 32 নম্বর প্রশ্ন, সংবিধানের 73তম সংশোধনী 1992-এর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ক্ষমতা এবং দায়িত্ব সমূহ কোন তফসিলে যুক্ত করা হয়েছে? বহুবার প্রশ্নটা পরীক্ষা এসেছে এবং করিয়েওছি আমি। সঠিক উত্তর হবে অপশন সি একাদশ তফসিলে রাখা হয়েছে। এবং কতগুলো বিষয় রয়েছে এখানে? 29টি বিষয় রয়েছে। 33 নম্বর প্রশ্ন, পৃথিবীর বায়ুমণ্ডলের কোন স্তর থেকে রেডিও বা বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে আবার পৃথিবীতে ফিরে আসে? সঠিক উত্তর অপশন সি আয়নোস্ফিয়ার থেকে। 34 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্য বর্তমানে কফি উৎপাদনে প্রথম স্থানে রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি কর্ণাটক। 35 নম্বর প্রশ্ন, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোনটি?
ভিভিআই গ্রুপের প্রশ্নটিকে? সঠিক উত্তর অপশন এ, স্যাডেল পিক। স্যাডেল পিক অবস্থিত রয়েছে উত্তর আন্দামানে। আর মাউন্ট থুইলিয়ার এটি হচ্ছে নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গ। ওকে, এটি নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গ। 36 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের অন্যতম প্রধান নদী কাবেরী নিচের কোন পাহাড় বা পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ব্রহ্মগিরি থেকে উৎপত্তি লাভ করেছে। মহাবালেশ্বর থেকে কোন নদী কৃষ্ণ নদী উৎপত্তি লাভ করেছে? অমরকন্টক থেকে নর্মদা নদী। আর ত্রিম্বকেশ্বর অলরেডি দেখেছি, গোদাবরী। 37, পদার্থবিদ্যায় কোন পরিবাহীর বৈদ্যুতিক রোধ বা ইলেকট্রিক রেজিস্ট্যান্স পরিমাপ করার এসআই একক কি? সঠিক উত্তর হবে অপশন ডি, ওহম। অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহ মাপার একক। ভোল্ট হচ্ছে বিভব প্রভেদ। আর ওয়াট হচ্ছে কি ক্ষমতা। 38, রসায়নের পর্যায় সারণীতে থাকা টাংস্টেন ধাতুর রাসায়নিক সংকেত বা প্রতীক নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি, ডাব্লু। ডাব্লু কি থেকে এসেছে? এটি হচ্ছে ল্যাটিন ভাষায় টাংস্টেনকে কি বলা হয়ে থাকে? উলফ্রাম। উলফ্রাম, সেই উলফ্রাম থেকে এসছে এই ডাব্লু, টাংস্টেন। ঠিক আছে, এবং এই টাংস্টেন থেকে কি হয়ে থাকে, কি তৈরি হয়? বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট। বাল্বের ফিলামেন্ট তৈরি হয়। 39, লেবু, কমলা লেবু, বাতাবি লেবুর মতো টক জাতীয় ফলে প্রধানত কোন জৈব অ্যাসিড উপস্থিত থাকে? সঠিক উত্তর অপশন বি, সাইট্রিক অ্যাসিড থেকে থাকে। ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিড কোথায় থাকে? ভিনিগারে। ল্যাকটিক অ্যাসিড কোথায় থেকে থাকে? ল্যাকটিক অ্যাসিড দুধ, সরি ভুল বললাম, দই, দইয়ে থেকে থাকে। এবং টার্টারিক অ্যাসিড তেঁতুল ও আঙুর। 40 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, তাপ প্রয়োগে কোনো কঠিন পদার্থ তরলে পরিণত না হয়ে সরাসরি গ্যাসীয় বা বাষ্পীয় অবস্থায় পরিণত হওয়ার পদ্ধতিকে বিজ্ঞানের ভাষায় কি বলা হয়? আমরা জানি কি, প্রথমে কঠিন, কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয়। কিন্তু যদি ডাইরেক্ট কঠিন থেকে গ্যাস হয়ে যায়, মাঝখানে তরল আর হয় না, তখন সেটাকে বলে থাকি আমরা অপশন এ, ঊর্ধ্বপাতন। ইংরেজিতে কি বলা থাকে? সাবলিমেশন। সাবলিমেশন বলা হয়ে থাকে। এবং কিসের মানে কোন পদার্থের এই রকম দেখতে পাওয়া যায়? কয়েকটা উদাহরণ, সেটা হচ্ছে কি ন্যাপথলিন, ন্যাপথলিন, সরি ন্যাপথলিন, কর্পূর, আয়োডিন, এইগুলোর হচ্ছে কি সাবলিমেশন আমরা দেখতে পেয়ে থাকি। ওকে, তো এই ছিল 40টি গুরুত্বপূর্ণ এবং বাছাই করা প্রশ্ন উত্তর আজকের সেটের। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকো। এখান থেকে একদম পরীক্ষার মতো
প্রশ্নপত্র তোমাদের প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে কমনও পাবে। ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে পঞ্চায়েত ফাউন্ডেশন ব্যাচ কোর্স এবং পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ মিশন খাকি পুলিশ ব্যাচ কোর্স, যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও। 9647553612 নাম্বারে যোগাযোগ করে দুটো ব্যাচ কোর্সেই পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে তোমরা ক্লাসগুলো পাবে। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে রয়েছে, এখনই যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করো, সাথে ক্লাসটা কেমন হয়েছে লাইক করো, কমেন্ট করো এবং আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এই সমস্ত ক্লাসের ফ্রি পিডিএফ ডাউনলোড করার জন্য, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।